আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে আপনার এই যে মুরগিগুলো দেখতে পারতেছেন, এই মুরগিগুলো সেল দিতেছি। তো আপনাদেরকে বলছিলাম মুরগিগুলো আমি কত টাকা করে সেল দিই, আর আমি বাজারে কোনো বিষ ছাড়বো না। তো সেই জন্য মনে করেন আপনাদেরকে আমি আগেও দেখাইছি যে আপনার প্রায় 8-10 দিন ধরেই হবে আমি এই যে ভিটামিনের ওষুধ করাই, মানে কোর্স করাইতেছি, ভিটামিনের কোর্স যেগুলো আছে ওগুলা। তো এখন মনে করেন আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আমি বলছিলাম আমাকে 580 বা 590 করে দাম দিছিল। তো মনে করেন এখন আমি গতকালকে যাই দেখি আমার দাম দেয় 520 থেকে 530 টাকা। তো সেই জন্য আমি আর ওনাদের সাথে আর বেশি কথা বলি নাই, হয়তো বললে 550 পর্যন্তই করা যাবে। তো এখন মনে করেন আমার এখানে আমার আত্মীয় স্বজন অনেক বেশি, যার কারণে আমি এখন মনে করেন বাজারে আমি দেওয়ার কোনো আমার এরকম ইচ্ছা নাই। আগে আমার এখানে আমি দেবো, দেওয়ার পরে যদি কিছু বাঁচে তখন আমি চিন্তা করবো বাজারে দেওয়ার, এর আগে মনে করেন আমি বাজারে দেবো না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি গতকালকে আমার এখান থেকে প্রায় 2 কেজি মুরগি সেল হয়েছে। তো আরও অর্ডার আছে, তো মানে ওনারা আসবে, আইসা নিয়ে যাবে। তো এখান থেকে মনে করেন আমার শ্বশুর যিনি, উনি বলছে 6টা মোরগ রাখতে, বড় বড় যেগুলো সেগুলা। এতে বোঝা যাইতেছে যে মনে করেন আমি আমার এত কাছের মানুষদেরকে দিতেছি, যদি এগুলোতে আমি কোনো প্রবলেম থাকতো, মানে মেডিসিন বা অ্যান্টিবায়োটিক যদি কোনো কিছু খাওয়াইতাম, তাহলে অবশ্যই আমি এটা আমাদের কাছের মানুষদেরকে দিতাম হইলে না। হ্যাঁ, যেমন আমার ফুফাতো ভাই আছে, ওরা নিবে, তারপর আমার ফুফি নিবে, এরকম আর অনেক মানুষ আছে। তো ওদেরকে আমি দিতাম হইলে না এই সমস্ত মুরগি যদি কোনো প্রবলেম থাকতো। আর বাজার থেকে মনে করেন আমার থেকে ওনারা কিনবে 500 বা 550 টাকার ভিতরে, ওনারা বিক্রি করবে 650 থেকে 700 টাকা। তো মনে করেন ওনারা কেজি প্রতি 100 থেকে 150 টাকা ওনারা লাভ করবে প্রত্যেকটা কেজি প্রতি। তো এর জন্য মনে করেন আমি চিন্তা করতেছি যে অনেক মানুষ আছে, যেমন আমার আব্বুরই গরু মাংস খাওয়ার নিষেধ। তো এখান থেকে মনে করেন আমার আব্বুরে আমি মুরগি দেব 2-3টা খাওয়ার জন্য, আর আমাদের জন্য গরু গোশত আসে, সমস্যা নাই। আর মনে করেন এগুলার পিছনে আমার খাবার দাবার অনেক খরচ হয়ে গেছে, যার কারণে আমি মনে করেন 550 করে দিয়েও আমি পারবো না। কারণ হচ্ছে গিয়া আমার এগুলার খাবার খরচে প্রায় আপনার ওদেরকে হিসাব করলাম, খাবার আর ওষুধ মিলে প্রায় 12,000 টাকার মতন গেছে। তো ওয়েট করছিলাম কিছুদিন আগে, মানে মেশিন কিনছিলাম একটা, তো মেশিন দিয়ে এগুলার ওয়েটে তুলছি পাল্লাতে। তো তোলার পরে এগুলার সর্বমোট ওজন হয়েছে আপনার 26 কেজি 100 গ্রাম। ঠিক আছে, 26 কেজি 100 গ্রাম হয়েছিল। তো এখন আপনার এই কয়েকদিনে যদি আরও কিছু বাড়াইতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ভালো। এখন দেখি কি হয়। আর খামারের মাত্রটি এগুলো সব পরিষ্কার করা হইলো। আর এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ওদের মনে করেন আর কিছুদিন পরে ডিম পাড়ার বয়স হয়ে যাবে, আর সর্বোচ্চ মাসখানিকের ভেতরে আমার মনে হয় ডিমে আইসা পড়বে। দেখতেই পারতেছেন ঘরের মুরগি মাশাআল্লাহ। এই যে মোরগগুলা এখান থেকে যেটা বলছিলাম, একটা মোরগ রাখবো, ওই যে কালা মোরগটা আব্বুকে দিয়ে দিব মানে খাওয়ার জন্য। আর এই যে এখান থেকে 2টা থাকবে, এখান থেকে এই যে কালোর একটা থাকবে মোরগটা, আর এখান থেকে একটা মোরগ থাকবে, আর আরেকটা মোরগ জব করে দেওয়া হবে ঘরের জন্য। এগুলা আলহামদুলিল্লাহ এগুলা সব কিছু ঠিকঠাক মোটামুটি হালকা পাতলা ঠিক হচ্ছে, চলতেছে ওষুধ। আর এগুলোর ওষুধ চলতেছে যেগুলো কিনা আপনার আর যে অ্যান্টিবায়োটিকগুলো ছিল সেগুলো মনে করে অ্যান্টিবায়োটিকের কোর্সটা শেষ হয়েছে একটার, তো আরেকটা শুরু হয়েছে। আমি বলছিলাম যে আমার এখানে আরও কিছু সমস্যা চলতেছে, মানে এমন একটা জিনিস মুরগির একটা রোগ হয় না, এই সময়টার ভিতর 2-3টা রোগ একসাথে হয়ে গেছে। আর শুধু আমার এখানে না, অনেক মানুষের এরকম হয়েছে। যেমন আপনি দেখেন এই যে মোরগটার দেখেন চোখটা ফুইলা কি হয়েছে। তো এখনও মনে করেন এগুলো ডিম খাওয়া অফ, মানে অ্যান্টিবায়োটিক চলতেছে, এগুলো ডিম এখনও খাওয়া যাবে না। আর এই যে মনে করেন ডিমগুলো এখানে বসাইছি। তো যাই হোক ইনশাল্লাহ আরও আপডেট পাবেন এই মুরগি বেচারা আমি কত টাকা লাভ করলাম বেচা, বা কত টাকা লস করলাম, এটার আপডেটগুলো আপনারা অবশ্যই পাবেন। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।